সবুজ পাহাড়, লাল মাটির আঁকাবাঁকা পথ আর কর্ণফুলীর বুক জুড়ে নৌযানের সারি, এই সব কিছু মিলিয়ে চট্টগ্রাম এক অনন্য সৌন্দর্যের শহর। দেশের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এই নগরীতেই প্রথমবারের মতো নির্মিত হয়েছে নদীর নিচ দিয়ে টানেল, যা দক্ষিণ এশিয়ায় প্রথম। কর্ণফুলী টানেল ঘিরে তৈরি হয়েছে আধুনিক রোড নেটওয়ার্ক, যা পতেঙ্গা সৈকতের গুরুত্ব আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। এর পাশেই তৈরি হচ্ছে বে টার্মিনাল, কমছে বন্দরজট, চালু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শহরের অবকাঠামো এনেছে নতুন মাত্রা। এই প্রেক্ষাপটেই সামনে এলো নতুন এক সম্ভাবনার নাম, মনোরেল। এক রেল বিশিষ্ট এই পরিবহন ব্যবস্থা পৃথিবীর বহু শহরে দারুণ সফল। মাটি থেকে বেশ উঁচুতে নির্মিত গার্ডারের উপর দিয়ে চলে ট্রেন, যেটি সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত ও আধুনিক প্রযুক্তি নির্ভর। এটি চালকবিহীন এবং স্বয়ংক্রিয় হতে পারে। শব্দ ও দূষণ কম হওয়ায় এটি পরিবেশ বান্ধব। চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়নে একজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়ার্সকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো জার্মানি, মিশর ও মধ্যপ্রাচ্য ভিত্তিক। তারা সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নও আগ্রহ প্রকাশ করেছে। এই প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় 54 কিলোমিটার। থাকবে 3টি রুট। লাইন 1 কালুরঘাট থেকে বিমানবন্দর, যেসব এলাকা থাকবে বহদ্দার হাট, চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা। লাইন 2 সিটি গেট থেকে ফিরিঙ্গি বাজার, অন্তর্ভুক্ত একে খান, নিমতলী, সদরঘাট। লাইন 3 অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত, যেসব এলাকাকে কভার করবে মুরাদপুর, পাঁচলাইশ, অন্দরকিল্লা, কোতোয়ালি। মনোরেল নির্মাণ করা হবে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে। সিটি কর্পোরেশন শুধু জমি ও লজিস্টিক সহায়তা দেবে আর অর্থায়ন করবে বিদেশি প্রতিষ্ঠানগুলো। প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 20 থেকে 25,000 কোটি টাকা। বিনিয়োগ আসবে এনএএস ইনভেস্টমেন্ট ও ন্যাশনাল ব্যাংক অব ইজিপ্টের মাধ্যমে। মনোরেল ব্যবস্থার সূচনা 1900 সালের দিকে হলেও আধুনিক মনোরেল শুরু হয় জাপান, জার্মানি ও আমেরিকায়। আজকের দিনে টোকিও, ওসাকা, চিবা, কুয়ালালামপুর, চংকিং, মুম্বাই, এমনকি মক্কাতেও চলছে মনোরেল। টোকিও মনোরেল একাই দৈনিক 1 লাখ যাত্রী পরিবহন করে। চীনের চংকিং এ রয়েছে 98 কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর দীর্ঘতম মনোরেল লাইন। আপনি কি ভাবছেন এই মনোরেল প্রকল্প নিয়ে? আপনার শহরে কি দরকার এমন স্মার্ট গণপরিবহন ব্যবস্থা? মতামত জানান কমেন্টে।